নবীজি স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা বললেন, যদি কুফি জ্বালানোর আমাদের কেরোসিন কই থাকতো, আমরা ওইটা কেরোসিন দিয়ে বাতি জ্বালাইতাম না। আমাদের এত ক্ষুধা ছিল পেটে, আমরা ওই তৈলটা পানি হিসাবে খেয়ে ফেলতাম। সেই আম্মাজানরা যাদের ইবাদতের কমতি নেই, যাদের শানে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের শানে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম আসে, যারা জান্নাতের মেহমান, তারা উম্মতে মুহাম্মাদের শিক্ষা দিল যে আমাদের ইবাদতের অভাব ছিল না, কিন্তু তোমাদেরকে চিনায় দিলাম, বুঝাইয়া দিলাম, নবী ছাড়া উপায় নাই। এই জন্য আম্মাজান খাদিজা বলতেছেন, আমার আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন দিয়েন। তা নবীজি বললেন, কারণ কি? আপনার জুব্বা মুবারক যদি আমার শরীরের মুবারকে থাকে, তাহলে মাটির বাপের ক্ষমতা নেই আমার চাপা দেওয়া। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইয়ার মাজার শরীফে একটা ভাঙ্গা ছিল, আমরা উমরাতে জন্য গেছি। এই ভাঙ্গা দিয়ে একটু মাটি আনার পরে এই যে সুগন্ধি রাখলে শ্বশুর রাতে, এই যে সুগন্ধিটা আর কোথাও পাই না আমরা এখন পর্যন্ত। আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ সাহায্য করুক। যুবক আব্বারা, তোমরা এখানে এটা খুব একটা খারাপ জিনিস বর্তমানে, খুবই মানে খারাপের শেষ নাই। এটা আমার চেয়ে তোমরা আরো বেশি বুঝো, বেশি জানো। এখান থেকে যত দূরে থাকতে পারবা, দেখবা তোমার আল্লাহ মসজিদে যাইতে মনে চাইব, মাদ্রাসায় পড়াইতে মনে চাইব, পড়তে মনে চাইব। এখানে যত বেশি থাকবা, ততই তুমি ইবাদত থেকে বেশি দূরে যাইবা। আমরা মুসলমান, আমাদের বাপ দাদা মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান। মুসলমান এইরকম ছিল না। আজকে যত দিন যাচ্ছে মুসলমানের মসজিদ বাড়তেছে, কিন্তু মুসল্লি কিন্তু বাড়তেছে না। কত বড় হুমকির সম্মুখীন মুসলমান। এই জন্য নবীজি 1400 বছর আগে বলছেন, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। 1400 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গেলেন, সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু হেদায়েত থাকবে না। মসজিদে হেদায়েত থাকবে না। তা আমি খুশি, আপনারা অনেকক্ষণ আমাকে সময় দিলেন। মানুষও ঈদ ভাঙ্গা বাজার, মানুষও আগে যেভাবে মানুষ পেয়েছে ওইভাবে আজকে পাইলাম না। তো এই জন্য আর সামনে যাই না, যেহেতু 12টাও বাজতেছে। বিশ্ব হুজুর কবে কই আইসে ভিতরে ইয়াতে আছে না, ভিতরে না রাস্তায়? আমাদের ফুরকুলের হুজুর কেবলা দোয়া করবেন, ফুরকুলের হুজুর কেবলা দোয়া করবেন ইনশাল্লাহ। হুজুর আসলেই আমি ইনশাল্লাহ নেমে যাব। আল্লাহ যদি বাচ্চায় এই 4 দিন না 5 দিন আপনার ওই ব্রাহ্মণবাড়িয়ে, এটা আমার জন্য অনেক বড় দোয়া, সত্যি বলছি, অনেক বড় দোয়া। বলে হুজুর কেমনে বড় দোয়া? আমি এখন সেই 29 বছর 28 বছর আগে আপনাদের এলাকায় আমি আসছি, এখনো আল্লাহর দয়া, আপনাদের দোয়া, আপনারা ইমানদাররা দোয়া করছেন, এখনো আমার মাঠ আল্লাহ ওইরকমই রাখছে। আমার ওই যে আপনার এই দরকার জোয়ার হয়, বাড়া হয়, কথা হয় না, বাড়া হয় না, কথা কম নাকি দরকার একটা ছোটখাটো নদী আছে না, জোয়ার বাড়া আছে না, এটা কিন্তু আল্লাহ শুকুর আপনাদের অনেক দোয়া ছিল। আমার আব্বা আমার দোয়া সহ, আমার পীর মুর্শিদের পীরমার দোয়া সহ আমার কিন্তু জোয়ারও নাই, বাড়াও নাই। দেখেন আপনারা হিসাব করে দেখেন, আজকে বাসায় যায় শুয়ে শুয়ে চিন্তা করে রুল্লাহ আশিকের হে যেরকম দেখছে যে প্যাডও যেরকম দেখছেন এইরকম প্যাডও বড় হয়নি, কথা হয় না, এইরকমই আছে আমি, গলাও এইরকমই আছে, কথা হয় না। ঠিক আছে না? এটা আল্লাহর দয়া, আপনাদের অনেক দোয়া। কারণ আমি আদববার না হইলে আমি বেয়াদব না, এটা সারা বিশ্বের ইমানদাররা জানে। এই জন্য দেখবেন ফেসবুকে অনেক বড় বড় বক্তারা মানুষ গাইলে, আমার কিন্তু গাইলে নাই, এটা আমারটা না, হ্যাঁ আমার কিন্তু খুব কম গেলেও একবারে দেখবে মিনিমাম, মানে অল্প 2-1 কথা আবার ক্ষমাও চায়, ক্ষমা করে দিয়ে। তো যাই হোক, এটা একমাত্র আপনাদের ইমানদারদের অনেক বড় দোয়া আছে। কারণ এখনো যদি আজকেও 2 পার্টি আসছে আপনাদের, আজকেও আমাকে দাওয়াত দেওয়ার জন্য 2 পার্টি আসছে সামনের বছর ডিসেম্বরে, আর একটা জানি জানুয়ারিতে মনে হয়। এটা আমার জন্য অনেক বড় পজিটিভ সাইড না, কারণ মানুষ কয়েক বছর ওয়াজ হই না, ধরো ওয়াজ বহু শুনছে, কথা পায় না, বহু শুনছি, আর কত হল। ওই যে গাড়িয়ার থেকে 2জন ফোন দিছে, আপনারা দোয়া করে এই বছর একটা ঠিকানা দিয়ে কেন্দ্রীয় কারাগার, সারা বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার ছিলেন, নাম শুনছেন? কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের সাথে আমাদের সারা বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার,
এটার পাশেই আলেয়াপাড়া, রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের সাথে আলেয়াপাড়া একটা এলাকা আছে। দোয়া করেন আমার জন্য, আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচায়। বলে কেন হুজুর, অহংকার কেন আসতে পারে? যে এখানে তারা 23 বছর মাহফিল করতেছে। কয় বছর? এবার গেছিল 23 বছর মাহফিল করতেছে। এই বছর সহ আমি 20 বার গেলাম এক স্টেজে। এটা কি আমার জন্য অনেক বড় শুকরিয়া না? সব বক্তা চেঞ্জ, কিন্তু আমার তারা 20 বছরের মধ্যে তারা চেঞ্জ করে না। এবং এইবার হচ্ছে সবচেয়ে বেশি মানুষ, এত মানুষ ওই মাঠে এত মানুষ হয় না, কিন্তু এইবার হচ্ছে সবচেয়ে বেশি মানুষ। এইরকম মানুষ আর কখনোই হয় নাই। আল্লাহ তাদেরকে কবুল করুক। আমার 23 বছরের মাহফিল, আমার তারা 20 বছর নিছে। এটা আমার জন্য অনেক বড় দোয়া, অনেক বড় দোয়া। যত ভালো বক্তা হোক 20 বছর এক স্টেজে নেয় না, কিন্তু আমার নিছে এই বছর সহ। জানুয়ারির 10 তারিখে শুক্রবার গেছিলাম এই বছর। তো আপনাদের এখানে নাতে রাসূল, এখন আমার বয়স হয়েছে না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। এই নবী বলে কলিমুদ্দিন বলা সলিমুদ্দির মতন। বেড়া তোর গান যদি এরকম কেউ থাকে নেন যে নবীর আম্মির মতো জানেন, আপনি এখন কেউ দেখেন না, আপনি ছোট্ট করে আসতে করে একটু থুতু মারে হাতের তালুর মধ্যে মাইরা, বেশি না 4-5টা ডলার দেন, মুরগির গুয়ের গরু। এবার কথা কথা কেন এখন আপনি প্রমাণ করেন। আর আমার হাবিবের ঘাম মোবারক থেকে মিশকু আম্বরের চেয়ে ঘেরান আসতো, সেই নবী বলে কলিমুদ্দিন বলা সলিমুদ্দির মতন বলে। কয় কেমনে এগুলা, কেমনে গুলা বিবেকে বলে? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কি সান্দুর বাপ, আপনি 14 গোষ্ঠীর সালাম দিলে নামাজ হবে না? আর আল্লাহ আইন করছে কেউ নেই বাধা দেওয়া, আমার হাবিবের নামাজ আমার, কিন্তু সালাম আমাকে দিলে তোদের নামাজ হবে না, আমার রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ পড়েন না বাবা? এটা পড়া ওয়াজিব, এটা না পড়লে নামাজ হবে না। আইনটা করছে কে? রাগ হলে সে আল্লাহ আল্লাহ কইবেন, আমাকে রাগ কার? পুরকুলের পিছে হুজুরের লোকে রাগ করেন কা? সাবর হুজুরের লোকে রাগ করেন কা? আশিকের লোকে আপনাকে গোসা কা? তাহিরের লোকে আপনাকে গোসা কা? গোসা করলে সে আল্লাহর সাথে হইবেন। এই জন্য আমি গজলে লেখছি, কোরআনে এত নবীজির, ওই যে 15 সুবহান লেখবো না কা? আমি লেখবোই, আমি 1400 বার রাসূলের কথা, জিহাদের কথা 42 বার। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। তা হুজুরের দাবি যেটা, এটা শুনে আর তোমরা তাবারাত নিয়ে এসো, হুজুর কেবল আসতেছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা এত গজল আমি কইতারি হবে, নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বাজারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা, জীবন না যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা, জীবন রে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী,
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। হায় হায়, বুখারীর হাদিস। এই গাছটা জিন্দা হবে হাসরে জান্নাতে। এটা এত খেজুর ধরবে, সমস্ত হাসরবাস জান্নাতীরা খেজুর খাইলো, খেজুর শেষ হবে। এত খেজুর ধরবে। তার কারামাত্রা এরকম কেন হবে? শুকনা খেজুর গাছ নবীজি ধরে খুতবা দিতেন। তো হঠাৎ করে মেম্বার মোবারক বানানো হলো, নবীজি মেম্বার মোবারকে বসছে। হঠাৎ করে 1,24,000 সাহাবীর মধ্যে কে জানো গুনগুনায়া কান্দে। সাহাবীরা ডাইনে তাকায় কান্দে কে, বামে তাকায় কান্দে কে, সামনে তাকায় কে কান্দে। নবী মুস্কে মুস্কে হাসে। সাহাবীরা একজন আর একজনকে নবী জানে রে, নবী জানে রে, নাহলে হাসে কাছে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নবীকে কি খুঁজতেছে? কান্দে কেটে খুঁজতেছি। কান্দে 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 কে জানো না? তাই না, আমরা জানি না। এই যে শুকনা খেজুর গাছ, আমি বারবার তার শরীরে হাত মোবারক, মরা খেজুর গাছ, এটাকে বারবার হাত মোবারক লাগাইতে লাগাইতে সে জিন্দা হয়ে গেছে। সে আমার বিরহে, আমি তাকে আজকে থেকে আর তার শরীরে হাত দিয়া হেলান দিয়ে আমি বসবো, দাঁড়াবো না। এই জন্য সে ওই বিরহে কাঁদতেছে, ওই দুঃখে কাঁদতেছে। যাও আমার এই রিয়াজুল জান্নাতের মধ্যে তাকে দাফন করো, সে কিয়ামত পর্যন্ত এখানেই থাকবে। জান্নাতে জান্নাতীদের জন্য সে খেজুর বন্টন করবে। এই জন্য আমি লিখছি, এটা রওজা মুবারকের সামনেই লেখা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তো যেটা বলতেছিলাম, এত গজল গান, যেটা বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা মারিয়ামের এই আয়াতটা নাজিল হলো যে হাতমা মাকুদিয়া, আমি আল্লাহর আইন পুলসিরাতের পুল পার না হইয়া একজন জান্নাতে যেতে, এই আইন করলেন 16 পারায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেল, নবীজির দাড়ি মোবারক ভিজে গেল। নবীজি সেজদা দিয়ে কাঁদতেছেন, একবার মাটিগুলি ভিজে অন্যরকম হয়ে গেল নবীজির চক্ষু মোবারকের পানিতে। এন্দামের টাইমে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আসছে, যে যাদের স্মরণে আজকে আপনাদের মাহফিল। মা ফাতেমা আসছে, আব্বা আপনাকে কাঁদতে দেখছি জীবন মোবারকে অনেক, কিন্তু আজকের মতো এত কাঁদতে দেখি নাই। ফাতেমা আমি কাঁদবো না, কি করবো মা? যে আয়াত নাজিল হয়েছে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না,
পুলসিরাতের পুল পার না হইয়া আম্মা রে, আমার উম্মত অনেকই গুনাহগার হবে আম্মা, আমার উম্মত কেমনে পার হবে, আমি চিন্তায় অস্থির, আমি কাঁদতেছি রে মা। এই জন্য কথা, যেহেতু কথায় কথা চলে আসছে, বলি হায় হায়, এই উম্মত কত ভালো এক উম্মত, কোন নবীর উম্মত আপনি হয়েছেন মুসলমান। আপনি যখন পুলসিরাতের কিনারে যাবেন, অনেক নবীদের উম্মতরা পুলসিরাতের উপরে যাবে, যায় কেটে কেটে পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মত কেটে পড়বে না, আর এইভাবে ঝুইলা থাকবে কিছু ধইরা। সুবহানাল্লাহ। পুলসিরাত গুনার কারণে তারা পড়বে না, কিন্তু পড়ার ভাব হয়ে যাবে। হঠাৎ করে একজন মানুষের সুরতে ফেরেশতা আসবে, আয়েশা বলবে আমাকে কি চিনো? আমরা বলবো না, আমরা আপনাকে চিনি না। তাই ওই যে ধর্মপুরে পুরকুলের পিসা হুজুরের সাথে ইয়া নবী সালাম আলাইকা পড়ছিল না, সুবহানাল্লাহ, দুরুদ সালাম পড়ছিল না, আল্লাহ যেই দিন এই দুরুদ সালাম পড়ছিল, ওই দিনই রব্বুল আলামিন আমাকে তোমার এই দুরুদ সালাম দিয়ে আমাকে একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে। আর ওই দিনই আল্লাহ ওয়াদা করেছে, যখন এই উম্মত যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছে, ইয়া নবী সালাম আলাইকা পড়েছে, তোমাকে ওই দুরুদ আর সালাম দিয়ে ফেরেশতা বানায় দিলাম। ওরা যখন পুলসিরাতের পুল পার হইতে পারবে না, পড়ে যেতে চাইবে, আমি পড়তে দেব না, নবীর সম্মানের কারণে ওরা ঝুলে থাকবে, ওই সময় তুমি দুরুদ সালাম দিয়ে ওদেরকে পার করে নিয়ে আসবা। সেই নবীর উম্মত আপনি। আর তো আম্মা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আব্বা এত কাঁদতেছেন, আমার উম্মত কেমনে পার হবে পুলসিরাতের পুল, এই জন্য আমি কাঁদতেছি মা। হঠাৎ করে আম্মা জান মা ফাতেমা বললেন, আবু বকর সিদ্দিক, আইনা আবু বকর সিদ্দিক, হোয়ার ইজ আবু বকর সিদ্দিক, আপনি কোথায়? সঙ্গে সঙ্গে লাব্বাইক লাব্বাইক ইয়া জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতে চান? যে আমার বাবা যে কাঁদতেছে, আপনি কি পারবেন? আমার আব্বার মুরব্বি যত উম্মত ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। কাদের স্মরণ আপনাদের মাহফিল? হুজুরে আমি অসুস্থ, আমি অনেক অসুস্থ, আমি অনেক অসুস্থ। ওদের বাসা আমার জ্বর উঠে গেছিল, আমি পরে ওই ট্যাবলেট খাইয়া পরে স্টেজে আসছি। আমি আজকে 2 দিন জ্বর, কম মানে অত বেশি না, কিন্তু জ্বর হইলে তো বুঝেনি একটু শরীরটা কেমন কেমন লাগে। তো এই জন্য এই আমি অসুস্থ, আমি আর 8 মাস তো আমি বিছানার মধ্যে হিসেবে ছিলাম, আপনারা যারা ফেসবুক চালাইছেন তারা জানেন। তো আমারে জোর করলে অন্যায় হবে, অন্যায় হবে। তো যাই হোক, আগের মতো তো আমি নাই। তো যাই হোক, মা ফাতেমা বললেন আবু বকর ভাইজান, আপনি আমার আব্বার যত মুরব্বী উম্মত মারা যাবে, দাড়ি পাকনা মানুষগুলা মারা যাবে, এই উম্মতগুলি যদি ঠিককে যায় হাসরে, আপনি কি এদেরকে একটু সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ফাতেমা তুমি যেহেতু আবদার করেছো, তুমি নবীজির আওলাদ, নবীজির রক্ত মোবারক তোমার ভিতরে আছে, নবীজির খুন মোবারক তোমার মধ্যে আছে, তুমি নবীজির অংশ। ফাতেমা যাও, আমি ওয়াদা দিলাম, তাও যেন নবীজি কান্না মোবারক থামায়। নবীজির যত মুরব্বী উম্মত কবরে যাবে, আমি আবু বকর মুরব্বীদের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বললেন ঠিক আছে, যাই মাশাআল্লাহ, মুরব্বীদের দায়িত্ব আবু বকর সিদ্দিককে দিলাম। ভাই ওমর, আমার আব্বার মধ্যবয়সী, সুবহানাল্লাহ বলেন, আমার আব্বার মধ্যবয়সী, না জানি আলী, হয়তো ওমর অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমাটাকে বলতেছেন, ওগো হাসান হোসেনের বাবা, তোমাকে একটা আবদার করছি, আমার বাবার যত মধ্যবয়সী পুরুষ মারা যাবে, তুমি কি একটু আমার আব্বার যেন কান্না মোবারক থামে, তুমি কি একটু আমার আব্বা জানের মধ্যবয়সী উম্মত যারা কবরে যাবে তাদেরকে একটু সুপারিশ করে জান্নাতে নিতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, কেন? দেখো আমার নবীজি এই আয়াত, আমার আব্বাজান এই আয়াত নাজিল হওয়ার পরে আমার আব্বাজান পাগলের মতো কাঁদতেছে। আমি তো ফাতেমা, আমার কথা তো জানোই, আব্বাজান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জন্য আমি আব্বাজানকে অনেক ভালোবাসি। আলী ও হাসান হোসেনের বাবা, এই দায়িত্বটাকে তুমি একটু নিতে পারো, যে আমার আব্বার যত মধ্যবয়সী 35, 40, 45, 50 বছরের মধ্যবয়সী যে মানুষগুলি মারা যাবে, কবরে যাবে, এদের দায়িত্বটা তুমি নিবা, আমার আব্বা যেন এই মধ্যবয়সী লোকদের জন্য টেনশন করতে না হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা যাও যাও, আমি ওয়াদা করলাম, প্রমিস করলাম,
তোমার আব্বা জানের মধ্যবয়সী যত উম্মত কবরে আসবে আমি আলী তাদের জিম্মা নিয়ে নিলাম। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনকে ডাক দিলেন, বাবা তাল হ্যাঁ না কাম হে, আর এদিকে আসো। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসার পরে বলতেছেন, একটা প্রমিস করো আজকে। কি প্রমিস করবো মা? প্রমিসটা হলো আমার আব্বা, আমার নবীজি, তোমার নানা জানের যত ছোট্ট ছোট্ট যারা বালেগ হয় নাই, বালেগ হওয়ার আগে যে ছোট্ট ছোট্ট মানুষগুলি কবরে চলে গেছে, যায় না বাজান, যায় না? ছোট ছোট মানুষ শুধু কবরে যায় না, ছেলে মেয়েরা, যে আমার বাবার ছোট্ট ছোট্ট যত উম্মত মারা যাবে, তোমরা দুই ভাই ও ছোট্ট মানুষগুলারে তোমরা জিম্মা নিয়ে যাও, আমার আব্বা যেন ওই ছোট্ট বাবুদের টেনশন করতে না হয়। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা ওয়াদা দিলাম আমরা ছোট্ট বাবুদের ব্যাপারে আপনারা জানকে টেনশন করতে দেব না, আমরা দুই ভাই ছোট্ট বাবুদের দায়িত্ব নিয়ে নিলাম। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা এখন মাথা মোবারক উঠান। নবীজি মাথা মোবারক উঠায় না, কাঁদতেছে। আপনার টেনশন কোথায়? মুরব্বীদের দায়িত্ব আবু বকর নিছে, মধ্যবয়সীদের দায়িত্ব আলী দিছে, ছোট্ট বাবুদের দায়িত্ব আপনার নাতি হাসান হোসেন দিছে। জান আপনি মাথা মোবারক উঠান, উঠায় না। জানতে যত মহিলা, সুবহানাল্লাহ বলেন, যত মহিলা মারা যাবে আমি মহিলাদের দায়িত্ব আমি ফাতেমায় নিয়ে নিলাম। তারপর আপনি মাথা মোবারক উঠান। এরপরে গেল তো এইটা, এরপরে খানায় কাবা নবীজির কাছে আসবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ বলেন। আমার এত ভালো লাগে কথাগুলি পড়া। নবীজির কাছে খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ নবীজির কাছে আসবে। আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিন্তু এই লোকদের ব্যাপারে টেনশন করবেন না, এটা আমি দায়িত্ব নিলাম, আপনি অন্যদের টেনশন করবেন। তা নবীজি বলতেছেন, এ কাবা তুমি কাদের কথা বলছো? আমার জিয়ারত করতে যারা আসছে, সুবহানাল্লাহ, আমি খানায় কাবার মানে মক্কা শরীফে যারা আসছে, ইয়া রাসূলুল্লাহ তাদের সুপারিশের ভার আমি খানায় কাবায় নিয়ে নিলাম, তাদের ব্যাপারে আপনার কোনো টেনশন করা লাগবে না, এটা আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব যারা আমার খানায় কাবায় আসছে। আর যারা আমার খানায় কাবায় আসতে পারে নাই তাদের ব্যাপারে আপনি টেনশন করুন। শুধু মা ফাতেমাই আমার নবীর উম্মতের জন্য চিন্তা করে নাই, কাবা শরীফ আমার রাসূলের উম্মতের জন্য চিন্তা করে। এই উম্মতের আল্লাহ এত ভালোবাসে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 পারার 20 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোন উম্মতের জন্য এই সিস্টেম হাসরে করবেন না, এই নবীর উম্মতের জন্য একটা সিস্টেম করবেন। কোন নবীর উম্মতের জন্য স্টেজ হবে না হাসরে, কিন্তু এই নবীর উম্মতের জন্য স্টেজ হবে। সেই উম্মত যদি ভালো পায়জামা তুই সিরা পায়জামা পরে তাহলে এটা হইব? এই কথা কষ্ট করে না, এটা কথা বেড়া। তোমার ফুল গেঞ্জি থাকতে তুমি হাফ গেঞ্জি গিয়ে দেয় নামাজ পড়বা, মাকরু হবে। নামাজ হবে না তা বলছে না, কিন্তু মাকরু হবে। এই জন্য পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়বে, এই সমস্ত কাজ এগুলো সব তোমরা দেখো, একটু বিবেক খাটো, সব ইহুদিদের কাজ চালে গেল। নবীজি তিরমিজিতে বলছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রাখবে, যে যার সাথে আমলে আখলাকে কথায় বার্তায় নিয়ম কানুনে সাদৃশ্য রাখবে, তারা তার সাথে হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ।